বিভিন্ন কর্মক্ষেত্রে শ্রমিকের ঘাটতি, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং বয়স্ক জনগোষ্ঠীর সহায়তার মতো প্রচলিত বৈশ্বিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশনের অপরিহার্য ভূমিকা তুলে ধরে শেষ হল বিশ্বের অন্যতম বৃহৎ রোবোটিক্স প্রদর্শনী ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিশন 2025। রোবোটিক্সের মাধ্যমে টেকসই সমাজ প্রতিপাদ্যে টোকিওর বিগ সাইট কনভেনশন সেন্টারে এই 26তম দ্বিবার্ষিক আয়োজন অনুষ্ঠিত হয়। এবছরের আলোচিত এই প্রদর্শনীতে জোর দেওয়া হয়েছে এমড-বাইট এআই প্রযুক্তি বা বুদ্ধিমান যন্ত্রের উপর, যা সমন্বিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিদ্যমান পরিবেশের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিক্রিয়া জানাতে সক্ষম। প্রদর্শনীতে চীনের প্যাক্সিনিটেকের উন্নত স্পর্শকাতর সেন্সর এবং এমড-বাইট ইন্টেলিজেন্সের প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে, যা আধুনিক রোবটকে অবিশ্বাস্য নির্ভুলভাবে কর্মক্ষম করে তোলে। এই প্রযুক্তি মানুষ রোবটের মধ্যে বিদ্যমান সহযোগিতার নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। জাপানে জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া এবং বিভিন্ন সেক্টরে দক্ষ শ্রমিকের অভাবের মতো প্রকৃত সমস্যা মোকাবেলায় রোবট এখন খাদ্য পরিবেশনের মতো কাজেও ব্যবহৃত হচ্ছে। যদিও এখনও হিউম্যানয়েড রোবট অনেক সীমাবদ্ধতা কাটিয়ে পুরোপুরি ব্যবহারিক হয়ে ওঠেনি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই সেক্টরের দ্রুত বিকাশ ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে এই রোবটগুলো মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করবে। এছাড়াও প্রদর্শনীতে উদ্ভাবনী প্রযুক্তির মধ্যে ছিল প্রস্থেটিক বাহুর একটি উল্লেখযোগ্য প্রদর্শনী। এর মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে অঙ্গহানির শিকার হওয়া মানুষের বেঁচে যাওয়া অবশিষ্ট মাংসপেশি থেকে বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে অঙ্গের নাড়াচাড়া আরও স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এদিকে ডিপ টাচের মতো কোম্পানিগুলো মানুষের সঙ্গে যন্ত্রের আবেগগত সংযোগ আরও নিখুঁত ও কার্যকরীভাবে তৈরির দিকটি খুঁজে দেখছে। তাদের তৈরি করা মানব সদৃশ রোবটগুলো কেবল দেখতে মানুষের মতোই নয়, বরং কাজের দিক থেকেও তারা অনেক এগিয়ে। এগুলোর অর্থপূর্ণ কথোপকথন ও গভীর সম্পর্ক তৈরির মতো বিষয়কে তারা উৎসাহিত করছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতের মানুষ তার একাকিত্ব দূর করতে এ সকল রোবটের সাহায্য নেবে এবং তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 1974 সাল থেকে আয়োজন করা হয়ে আসছে এই প্রদর্শনীর, যেখানে 50টিরও বেশি দেশের 300টিরও বেশি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করে আসছে। ধারণা করা হচ্ছে প্রদর্শনীতে অন্তত 1,50,000-এরও বেশি এ খাত সংশ্লিষ্ট মানুষের সমাগম ঘটেছে। রোমান্স তালুকদার, কালবেলা।